ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে নতুন 137টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন কোন পোস্টে নিয়োগটি হতে চলেছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হয়েছে দেখো, এনগেজমেন্ট অফ ডিপ্লোমা টেকনিশিয়ানস অর ট্রেনিয়ার বেসিস। নোটিফিকেশান নম্বরটা রয়েছে দেখো MRO/HR/DT টেকনিশিয়ান/2024-1। গত 6 মার্চ 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে ডিপ্লোমা টেকনিশিয়ান পদে নিয়োগটি করা হবে। নেক্সট আমরা দেখে নেব যে কোন কোন স্ট্রিমে কতগুলি ভ্যাকান্সি এখানে রয়েছে। তো প্রথমেই আমরা আসছি দেখো নম্বর অফ পোস্ট অ্যান্ড কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্ট, অর্থাৎ কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। তোমরা বুঝতেই পারছো ডিপ্লোমা টেকনিশিয়ান মানে ডিপ্লোমা লাগবে। তো সেক্ষেত্রে প্রথমে যেটা রয়েছে দেখো সিরিয়াল নাম্বার 1-এ মেকানিক্যাল পোস্ট কোড রয়েছে দেখো ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যাল যেটা রয়েছে। তো সেক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 80টি ভ্যাকান্সি এখানে রয়েছে, যেখানে এসসিদের জন্য রয়েছে 13টি, এসটিদের জন্য 5টি, ওবিসি 22টি, আনরিজার্ভ 32টি এবং ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 8টি ভ্যাকান্সি রয়েছে। কোয়ালিফিকেশান কী রয়েছে, মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে যাদের ডিপ্লোমা রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। কোনো অভিজ্ঞতা কিন্তু এখানে লাগছে না। 2 নম্বর রয়েছে ইলেকট্রিক্যাল যেটা রয়েছে, সেক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 49 যেখানে এসসি রয়েছে 8টি, এসটি 3টি, ওবিসি 13টি, আনরিজার্ভ 21টি এবং ইডাব্লিউএস রয়েছে 4টি। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যদি ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। নেক্সট হচ্ছে 3 নম্বর ইলেকট্রনিক্স, ভ্যাকান্সি রয়েছে 8টি। এক্ষেত্রেও সেম কোয়ালিফিকেশান রয়েছে, মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে ডিপ্লোমা থাকতে হচ্ছে, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে যদি ডিপ্লোমা থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। অর্থাৎ টোটাল ভ্যাকান্সি রয়েছে 137টি এবং ভারতবর্ষের বিভিন্ন শহর জুড়ে এই যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ যে পোস্টিংয়ের ব্যাপারটি রয়েছে এখানে দেখো পরপর উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে দেখো কর্ণাটকের রয়েছে বেঙ্গালুরু রয়েছে, যোধপুর রাজস্থান। এখানে সমস্ত কিছু কিন্তু বিভিন্ন অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টেশনস রয়েছে, সেই সমস্ত জায়গাতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এবারে দেখো এখানে ডিপ্লোমাতে একটা নাম্বারের বিধিনিষেধ রয়েছে, যেখানে আনরিজার্ভড অথবা ওবিসি নন ক্রিমিনাল অথবা ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে ন্যূনতম 60% যদি ডিপ্লোমাতে থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাচ্ছে এবং এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে 50% যদি থাকে তাহলেই কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। আনরিজার্ভ অথবা ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 28 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সর্বাধিক। সেক্ষেত্রে বয়সের হিসাবটা করতে হবে 31শে ডিসেম্বর 2023 অনুযায়ী। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসি নন ক্রিমিনাল প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় রয়েছে। পিডাব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে 10 বছর অবশ্যই বয়সের ছাড় রয়েছে এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বয়সের ছাড় এখানে রয়েছে। এবার আমরা আসছি দেখো এনগেজমেন্ট এখানে কতদিনের করা হবে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি এনগেজড অর টেনিওর বেসিস ফর এ পিরিয়ড অফ 4 years ফ্রম দ্য ডেট অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ 4 বছরের জন্য আপাতত চুক্তিতে নিয়োগটি করা হবে। পরবর্তী ক্ষেত্রে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু অবশ্যই এখানে চুক্তির যে সময়সীমা সেটি কিন্তু অবশ্যই এখানে বাড়ানো হবে। এবং যেটা বলা হচ্ছে দেখো এখানে যে প্লেস অফ পোস্টিং যেটা আগে বললাম, বিভিন্ন ভারতবর্ষের শহর জুড়ে এই যে পোস্টিংয়ের ব্যাপারটি রয়েছে, অর্থাৎ যে কোন জায়গাতে পোস্টিং দেবে সেটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন শহর জুড়ে যে কোনো জায়গাতে কিন্তু পোস্টিংটি দেওয়া হবে। এবার দেখো রেমুনারেশন বেতন কত দেওয়া হবে। বেসিক পে হচ্ছে 23,000 টাকা প্লাস আদার বেনিফিটস অ্যান্ড অ্যালাওয়েন্সেস অ্যাজ পার এন্টাইটেলমেন্ট। টোটাল মান্থলি এখানে পার মান্থ ইনিশিয়াল যেটা রয়েছে 57,000 টাকা করে বেতন এখানে কিন্তু অবশ্যই দেওয়া হবে, অর্থাৎ মান্থলি বেতন রয়েছে 57,000। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসেসটা কেমন হবে। সিলেকশন প্রসেস কম্প্রাইজেস অফ শর্ট লিস্টিং অফ অ্যাপ্লিকেশান। প্রথমে অ্যাপ্লিকেশানগুলি শর্ট লিস্টেড করা হবে, তারপর লিখিত পরীক্ষা, একটি সিবিটি হবে কম্পিউটার বেসড টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে প্রস্তুত করা হবে। এবার দেখো কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে।
অবশ্যই www.halindia.co.in যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিকে আবেদন করতে হবে। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কেবলমাত্র আর 2টি দিন রয়েছে হাতে, অর্থাৎ আগামী 16ই মার্চ 2024-এর মধ্যে পজিটিভলি তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে হবে। আজ হলো 14 তারিখ, অর্থাৎ 14, 15, 16 আজকের দিনটা বাদ দিলে আরও 2 দিন থাকছে। তো সেই 2 দিনের মধ্যে পজিটিভলি তোমাদেরকে ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এবং এখানে পরীক্ষার তারিখটাও দেখো উল্লেখিত রয়েছে। আগামী 24শে মার্চ 2024 রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে 2.5 ঘন্টার পরীক্ষাটি নেওয়া হবে। দ্য টেস্ট উইল বি ইন 3 পার্টস, 3টি পার্ট থাকবে, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। পার্ট 1-এ থাকবে 20টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, যেখানে পার্ট 2-এ থাকবে 40টি প্রশ্ন ইংলিশ এবং রিজনিংয়ের ওপর, এবং পার্ট 3 থাকবে 100টি প্রশ্ন নির্দিষ্ট ডিসিপ্লিনের ওপর। যাদের মেকানিক্যাল রয়েছে তাদের মেকানিক্যাল, যাদের ইলেকট্রিক্যাল তাদের ইলেকট্রিক্যাল, এইভাবে কিন্তু 100টি প্রশ্ন থাকছে। এবং পার্ট 1-এ থাকছে 20টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসের ওপর, এবং পার্ট 2-এ থাকছে ইংলিশ এবং রিজনিংয়ের ওপর। টোটাল যেটা রয়েছে দেখো, টোটাল 160টি প্রশ্ন হবে। এই 160 নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করেই কিন্তু এখানে ফাইনাল যে সিলেকশন সেটি প্রস্তুত করা হবে সেটি কিন্তু উল্লেখিত রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ডান বেসড অন দ্য মার্কস স্কোর ইন দ্য রিটেন টেস্ট অনলি ইন দ্য অর্ডার অফ মেরিট। অর্থাৎ এই যে সিবিটি হবে, এই সিবিটিতে পাওয়া নাম্বারের ভিত্তিতেই কিন্তু এখানে ফাইনাল সিলেকশন করা হবে। পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে প্রস্তুত করা হবে। তো আশা রাখি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।